বলেন এটি এমন একটি কিতাব এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো মিস্টেক নেই, সন্দেহ করার সুযোগ নাই। যখন আমরা মাদ্রাসার নামটা দেখবো তখন ওনাকে এইভাবে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে হাদায়াত স্বরূপ মুত্তাকিনদের জন্য নাযিল করেছেন। যারা হাদায়াত পাওয়ার জন্য আগ্রহী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে যাদের জন্য হাদায়াত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন। পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, কোন কিতাবের ব্যাপারে কোন লেখক এই কথা বলেননি এই কিতাবের মধ্যে ভুল নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো মিস্টেক নাই, সন্দেহ নাই। আল্লাহ নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম আরফুন লাকিন আলিফুন আরফুন ওয়া লামুন আরফুন ওয়া মিমুন আরফুন। আল্লাহ নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয় আমার যে উম্মত কুরআনুল কারীমের একটা হরফ পড়বে, একটা হরফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা করে লিখে দিবে। আল্লাহ নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বলি না আলিফ লাম মিম আরফুন, বরং আমি বলি আলিফুন আরফুন ওয়া লামুন আরফুন ওয়া মিমুন আরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দী যদি শুধুই পড়ে আলিফ লাম মিম, সকলেই পড়েন আলিফ লাম মিম, এই শব্দটা পড়তে দেরি আমার আপনার আমলনামার মধ্যে 30টা নেকি উঠতে দেরি হবে না। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কারীমের মাধ্যমে কোন কোন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করবেন। আবার কোন কোন জাতিকে এই কোরআনকে না মানার কারণে, কোরআনুল কারীমের তেলাওয়াত না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করবেন। তাহলে আল্লাহ নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয় আমার যে উম্মত এই কোরআনুল কারীমকে সম্মান করবে, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তার মর্যাদা রব্বুল আলামিন বাড়া দিবে, আর পরকালেও আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের বাসিন্দা দান করে দিবে। এই জন্য কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করতে হবে, কোরআনুল কারীমকে মহব্বত করতে হবে। যার সম্পর্ক কোরআনুল কারীমের সাথে যত বেশি হবে তার মর্যাদা রব্বুল আলামিনের কাছে তত বেশি হবে, সে তত বেশি রব্বুল আলামিনের নৈকট্য বান্দা হবে, রব্বুল আলামিনের কাজ বান্দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, এই কোরআনুল কারীমের তেলাওয়াত যে যত বেশি করবে তার মর্যাদা রব্বুল আলামিন তত বেশি বাড়ায় দিবে। এই জন্য আমার কলিজার টুকরা ছাত্র ভাইয়েরা কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দিবেন। একটু চিন্তা করিয়া দেখেন এই কোরআনুল কারীমের সাথে 20 টাকার কাপড়ের কাপড় যখন লাগলো, অল্প মূল্যের কাজ যখন এই কোরআনের সাথে লাগলো, এই কোরআনের মর্যাদা এই কোরআনের সাথে লাগার কারণে কাপড়ের মূল্য বেড়ে গেছে, কাঠের মূল্য রব্বুল আলামিন বাড়ায় দিয়েছে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না? কোরআনের তেলাওয়াত দরকার আছে না? তোমরা যে আজকালে করতেছো, হাফেজ হচ্ছো, অনেক ফজিলত আছে, অনেক শ্রেষ্ঠত্ব আছে। আল্লাহ নবী শুনুনি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন কারীম পড়বে, কোরআন কারীম মুখস্থ করবে, আল্লাহ নবী শুনুনি
জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়াল্লাযী ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আল্লাহ বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় আমার যে উম্মত কুরআন কারীম মুখস্থ করবে কুরআন কারীমের তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইউকালু লিসাহিবিল কুরআন ও হাফিজুল কুরআন তুমি কুরআন কারীমের তেলাওয়াত করো ইকরা ওয়ারাতাবি তুমি পড়ো চড়তে থাকো ওয়ারাতিল তিলাওয়াত করতে থাকো কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া যেমন ভাবে তুমি দুনিয়াতে কুরআন কারীমের তেলাওয়াত করতে তোমার কুরআন কারীমের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষের অন্তর শীতল হয়ে গেছে তোমার কুরআন কারীমের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ তোমার জন্য পাগল হয়ে গেছে কুরআনের আশিক হয়ে গেছে ও হাফিজ কুরআন দুনিয়াতে যেমন তুমি শুনিত করতে কুরআন কারীমের তেলাওয়াত করেছো এখনো তুমি কুরআন কারীমের তেলাওয়াত করো তোমার পঠিত শেষ আয়াতের স্থান হবে তোমার বাসস্থান এরপরে মুহতারাম হাজির যাদের সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ বানাইলেন আলেম বানাইলেন কুরআনওয়ালা বানাইলেন আমার মুরব্বি বাবারা আপনার সন্তানকে আপনি হাফেজ বানাইলেন আপনি ঠকেন নাই কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনের মাতা পিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নূরের মুকুট পরিধান করা দিবে এই নূরের মুকুটের কিরণ দুনিয়ার যে সূর্য আমরা দেখতে পাই দুনিয়ার যে সূর্য দেখতে পাই এই সূর্যের কিরণ থেকে ওই নূরের মুকুটের কিরণ কোটি কোটি গুণ বেশি হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্রাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা যাওজু আহসানু যাওজিশ শামসি আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কুরআন কারীম পড়েছে কুরআন কারীম মুখস্থ করেছে কুরআন তেলাওয়াত করেছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাতা পিতাকে এমন একটা নূরের মুকুট পরিধান করে দেওয়া হবে ওই নূরের মুকুটের কিরণ উজ্জ্বলতা দুনিয়ার যে সূর্য আমরা দেখতে পাই এই সূর্যের আলো থেকে সূর্যের উজ্জ্বলতা থেকে ওই নূরের মুকুটের উজ্জ্বলতা কোটি কোটি বেশি হবে বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় ও উম্মত যে উম্মত কুরআন কারীম তেলাওয়াত করার কারণে তার মাতা পিতাকে এমন সম্মানিত করা হলো আমার সাহাবায়ে কেরামরা শুনো যেই উম্মত কুরআন কারীম মুখস্থ করবে তার মর্যাদা কত বেশি হতে পারে এই জন্য যাদের সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ বানাইছে আলেম বানাইছে দুনিয়াতেও তারা ঠকেনি কিয়ামতের ময়দানে তারা ঠকবে না আল্লাহ রব্বুল আলামিন সন্তানকে হাফেজ বানানোর কারণে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মর্যাদাশীল বানিয়ে দিবেন পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্রাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহু জান্নাহ শাফা'আহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আল্লাহ নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরআন কারীম মুখস্থ করেছে হালালকে হালাল মেনেছে হারামকে হারাম মেনেছে আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদখালাহুল্লাহু জান্নাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজুল কুরআনকে জান্নাত দান করে দিবেন শুধু হাফেজুল কুরআনকে জান্নাত দান করবেন তাই না আল্লাহ নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া শাফা'হু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আল্লাহ নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজুল কুরআনকে স্পেশাল একটা মর্যাদা দিবেন বলবেন ও হাফেজুল কুরআন তুমি তোমার নিকট তোমার প্রিয়জনের জন্য তোমার সুপারিশ করো এবং দশজনের ব্যাপারে সুপারিশ দিতে হবে যে দশজনের জন্য জাহান্নাম অবধারিত যে দশজনের জন্য কি জাহান্নাম অবধারিত হাফেজ কুরআন যখন কুরআন দিনের কাছে সুপারিশ করবে বলি আমার মা জাহান্নামে চলে গেছে আমার বাবা জাহান্নামে চলে গেছে আমার নিকট তোমার প্রিয়জন জাহান্নামে চলে গেছে হাফেজ কুরআন যখন সুপারিশ করবে
সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআনের সুপারিশকে গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের আসামি দশজনকে মুক্তি দিয়া জান্নাতের বাসিন্দা বানায়া দিবেন। এই জন্য যারা সন্তানদেরকে হাফেজ বানাইছেন ঠকেন নাই, দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সম্মানিত করবেন, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত দান করে দেবেন। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, जिस शख्स ने कुरान को सीनों में बसाया, जिस शख्स ने कुरान को सीनों में बसाया, फिरदौस मुअल्ला में मकाम अपना बनाया, फिरदौस मुअल्ला में मकाम अपना बनाया। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे ताज दुरुशा, महशर में मिलेगा उसे ताज दुरुशा। दस अहले जहन्नम की सुपारिश वो करेगा, दस अहले जहन्नम की सुपारिश वो करेगा, फिरदौस से मिलेकर वो उन्हें साथ चलेगा। क्या खूब है रोज़ की कुरान की बाती, ऐ मोमिनो करते रहो कुरान की बाती, ऐ मोमिनो करते रहो कुरान की बाती। हर वक्त सहनो मिनकी नहीं शान नहीं आन, हर वक्त सहनो मिनकी नहीं शान नहीं आन। किरदारों में लुबदारों में अल्लाह की दुर्गा, ये राज किसी को नहीं मालूम के मोमीन, ये राज किसी को नहीं मालूम के मोमीन। और ये नजर आता है हकीकत में है कुरान। এজন্য আমরা যে কোরআন মুখস্থ করেছি আমাদের শ্রেষ্ঠত্ব আছে নাই, আমরা যে কোরআন শিখছি কোরআন পড়তেছি শ্রেষ্ঠত্ব আছে নাই। আমরা বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায়। কিন্তু আর কোন শিক্ষার ব্যাপারে আল্লাহ রাসূলের এমন ঘোষণা নাই। কোরআন কারীমের শিক্ষার ব্যাপারে, শিক্ষাদানের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, যারা কোরআন শিখে, যারা কোরআন শেখায়, তারা হচ্ছে জমিনের বুকে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন কারীমের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। আমি আপনি কোরআন পড়তেছি, মুখস্থ করতেছি, যেন মৃত্যু পর্যন্ত এই কোরআনকে বুকে ধারণ করতে পারি, সেজন্য চেষ্টা মেহনত করা দরকার আছে নাই। এজন্য যদি তোমাকে ভালো হাফেজ হইতে হয়, তাহলে মাদ্রাসার যত নীতিমালা আছে, ওস্তাদরা যেভাবে তোমাকে দিক নির্দেশনা দিয়ে, যেভাবে জীবন পরিচালনা করার জন্য বলবেন, যেভাবে ওস্তাদকে মেহনত করার জন্য বলবেন, সেভাবে তোমাদের কি করতে হবে? মেহনত করতে হবে। যখন তোমরা ওস্তাদের কথা অনুযায়ী মেহনত করবে, সাথে সাথে রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আর তোমাদের মাতা-পিতাকেও বলবা যে আমি তো কাফসারে পড়তেছি, রব্বুল কারীমের কোরআন মুখস্থ করতেছি, আপনারাও দোয়া করতে হবে। যদি আপনারা দোয়া না করেন তাহলে হাফেজ হওয়া সম্ভব না। আপনাদেরকেও নামাজ পড়তে হবে, কোরআন কারীমের তেলাওয়াত করতে হবে, তাহাজ্জুদ পড়ে আমার জন্য দোয়া করবে। এজন্য কোরআন কারীম মুখস্থ করতেছি, আমাদেরকে গুনাহ পরিহার করতে হবে। যত ধরনের যত গুনাহ আছে সকল গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, তাহলে জিয়ান জাকাত আল্লাহ তাআলা কি করবেন? বাড়া দিবেন। এজন্য প্রিয় ছাত্র ভাইরা, উস্তাদরা যেভাবে তোমাকে দিক নির্দেশনা দিবে এভাবে চলার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। আমি সবসময় বলি, যদি যোগ্য হাফেজ হতে চাও, যোগ্য আলেম হতে চাও, তাহলে অন্তত তোমাকে 10টি কাজ করতে হবে। এক নম্বর আমি বলেছিলাম আজমত, মুহাব্বত, খেদমত। বলো আজমত, মুহাব্বত, খেদমত। বলো আজমত, মুহাব্বত, খেদমত। এই তিনটা বিষয় অবশ্যই তোমার কাছে থাকা লাগবে। এক নম্বর আজমত, উস্তাদকে সর্বোচ্চ সম্মান দিতে হবে, মাদ্রাসাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। তুমি যে সমস্ত আসবাবের মাধ্যমে তুমি হেফজ করতেছো, কোরআন পড়তেছো, সর্বোচ্চ সম্মান তোমাকে দিতে হবে। 2 নম্বর মুহাব্বত, অন্তর থেকে ভালোবাসা, উস্তাদের জন্য শ্রদ্ধার সাথে ভালোবাসা, মাদ্রাসার প্রতি আন্তরিকতা, মাদ্রাসার প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি অন্তর থেকে মহব্বত করতে হবে। 3 নম্বর খেদমত, মাদ্রাসার পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। উস্তাদের
কোনো কিছুর প্রয়োজন আছে কিনা দেখভাল করা, এই তিনটা বিষয় যখন তোমরা অর্জন করবা, আজমত, মহব্বত, খেদমত, এই তিনটা বিষয়ের সমন্বয় যখন তোমাদের মধ্যে আসবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যুগ শ্রেষ্ঠ হাফেজ কোরআন বানাবে ইনশাআল্লাহ। এজন্য কোরআন মুখস্থ করতেছো, তবে কাছে তোমাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না তারা কখনোই বরাবর হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম হিফজ করার তৌফিক দান করেছেন। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়া অনুগ্রহ, রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তোমাদের মতো কত প্রতিকাশা বাচ্চারা আজকে রোডে গাড়ে দেখো কি পরিমাণ শয়তানি বদমাশি করতেছে। কেউ কিশোর গ্যাংয়ের সাথে জড়িত আছে, কেউ অশ্লীল বিভিন্ন জিনিসের সাথে জড়িত আছে। রব্বুল কারীম তোমাদেরকে নির্বাচন করে কোরআনুল কারীম মুখস্থ করার তৌফিক দান করতেছেন। এজন্য শুকরিয়া করার দরকার আছে না? সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে রব্বুল আলামিন দ্বীনের ইলম অর্জন করার তৌফিক দিয়েছেন, তাদের মর্যাদা রব্বুল আলামিনের কাছে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। তোমরা যখন হাফেজ কোরআন হয়েছো, যারা হাফেজ হয়েছো, যারা তারে করছো, তোমাদেরকে সর্বোচ্চ নিয়োগ করতে হবে ইনশাআল্লাহ। আমি আলেম হব, আমি মুফতি হব, আমি মুহাদ্দিস হব, যুগ শ্রেষ্ঠ আলেম হব, রাজি আছেন ইনশাআল্লাহ। বর্তমান দেখা যায় যারা ভালো হাফেজ পায়, অনেক সময় ভালো ডিগ্রি অর্জন করার পরে সে আর দাওয়া পর্যন্ত পড়াশোনা করতে পারে না। এজন্য তোমাদেরকে প্রত্যেকটা ছাত্র নিয়ত করো, হিম্মত করে ইনশাআল্লাহ। রব্বুল কারীম আমাকে হাফেজ হওয়ার যখন তৌফিক দিয়েছেন, ইনশাআল্লাহ আমি হক্কানি রব্বানি ওয়াবল আলেম হব ইনশাআল্লাহ। জাতির খেদমত করব, জাতির সকল দিক নিয়ে আমি বিবেচনা করব, রাষ্ট্রীয় পর্যায়ে ইনশাআল্লাহ জাতির জন্য কিছু করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কি শুধু হাফেজ কোরআন হবা না, সাথে সাথে আলেম হওয়ার জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে প্রত্যেকের সকল দিক নির্দেশনা মানার জন্য প্রস্তুত হতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মারিফুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা সুরা চতুর্পাশে ছড়িয়ে গেছে বলে আলহামদুলিল্লাহ। আমি এত প্রায় জায়গায় বলি, বিশেষ করে কিছুদিন আগে দু একজন ছাত্র তেলাওয়াত শুনে আমার কাছে এত ভালো লেগেছে, অনেক মুগ্ধ আমি হয়েছি। এবং আমি বিভিন্ন প্রতিষ্ঠানে বলি যে সেতুবাঙ্গা বাজারে এমন একটা প্রতিষ্ঠান আছে, মারিফুল কোরআন, এ মাদ্রাসার ছাত্রদের তিলাওয়াত এত সুন্দর, এত শুদ্ধ, আমি খুব কম হিফজখানায় পেয়েছি। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ার বরকতে বিভিন্ন হিফজখানায় যাওয়ার তৌফিক আমার হয়। কিন্তু আলহামদুলিল্লাহ তোমাদের পড়ার যে নাম এত চমৎকার, এত সুন্দর আমার কাছে লেগেছে, আমি সেদিন থেকে তোমাদের প্রতি দুর্বল হয়ে গেছি। এজন্য যখনই আসি মন চায় তোমাদের সাথে একটু সাক্ষাৎ করি, তোমাদের একটু তেলাওয়াত শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেতুবাঙ্গা বাজার মারিফুল কোরআন ইন্টারন্যাশনাল এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। এই মাদ্রাসার সকল ছাত্রকে আয় আল্লাহ আপনি যুগ শ্রেষ্ঠ হাফেজ হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ এই মাদ্রাসার সকল ছাত্রকে হাফেজ কোরআন হওয়ার সাথে সাথে যুগ শ্রেষ্ঠ আলেম হওয়ার তৌফিক দান করেন। আমিন। এজন্য উত্তমদের মেহনত আছে, যতটুকু জানি তিনারা 3 রাত 24 ঘন্টা মেহনত করতেছে, তোমরাও মেহনত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে 2-4টা আমলের কথা বলি, আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, তোমরা নিয়মিত আমল করবা। 1 নম্বর আমল যে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে কোনো ধরনের কোনো গাফলতি যেন না আসে। অনেক সময় মাদ্রাসার ছাত্ররা এখান থেকে গাফলতি চলে আসে, সারাক্ষণ করতে 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 দিনে 24 ঘন্টা পরে নামাজের সময় অলসতা চলে আসে, এটা যেমন আসে। তুই মাদ্রাসায় থাকো, বাড়িতে থাকো, নিয়ত করো, হিম্মত করে ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাত পড়বে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর যে 5 ওয়াক্ত নামাজ ছাড়ো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়ো না। রাত্রি হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও সাহাবায়ে কেরামরা, তোমাদের বাড়ির সাথে যদি একটা ঝর্ণা থাকে, কূপ থাকে, এই কূপের মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী, কোনো ব্যক্তি যখন দৈনিক 5 বার গোসল করবে, তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে না। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবায়ে কেরামরা শুনো, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার কোনো গুনাহই থাকবে না। সুবহানাল্লাহ। 1 নম্বর, আমরা যেখানে থাকি, যত ব্যস্ত থাকুক,
যত কাজ থাকুক 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়ব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমরা একবার আয়াতুল কুরসি পাঠ করব। কি করব? আয়াতুল কুরসি পাঠ করব। কিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুতা। আল্লাহ নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। তাহলে এক নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়ব। 2 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে একবার আয়াতুল কুরসি পাঠ করব। 3 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তাসবিহে বাকি আমরা ছাড়ব না। 33 বার পড়ব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 33 বার পড়ব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 34 বার পড়ব আল্লাহু আকবার আল্লাহু আকবার। সবাই পড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপরে 5 ওয়াক্ত নামাজের পরে তুমি 33 বার পড়বে সুবহানাল্লাহ, 33 বার পড়বে আলহামদুলিল্লাহ, 33 বার পড়বে আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদিন, আলহামদুলিল্লাহ আ'যামু মিন উহুদিন, আল্লাহু আকবার আ'যামু মিন উহুদিন। আল্লাহ নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত একবার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলার কারণে বহুত পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিবে। একবার আল্লাহু আকবার পড়বে, পড়তে দেরি উৎপাদ পরিমাণ সাহায্য দেরি হবে না। আর হাদিসে আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা তাসবিহের বিনিময়ে জান্নাতে একটি চারা গাছ উঠে যাবে। এই জন্য সময় পাইলে আল্লাহু আকবার সুবহানাল্লাহ পড়বেন, সময় পাইলে আলহামদুলিল্লাহ পড়বেন, সময় পাইলে আল্লাহু আকবার পড়বেন, সময় পাইলে রাসূলের শানে দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, রাসূলের শানে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহ কি বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি রহমত নাযিল হয়ে যাবে, 10টি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবে, 10টি গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। তাহলে 3 নম্বর বলছিলাম, আমাদেরকে কি করতে হবে? তাসবিহ করতে হবে, বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। একবার যদি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আর হাদিসে লিখা আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়বে, আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা রব্বুল আলামিন কি করবেন? পূরণ করে দিবে। একটা আমার কথা বলতে করবেন, যদি তোমাদের শক্তি থাকে, সামর্থ্য থাকে, সময় থাকে, বিশেষ করে হাফেজ বাবা কবিরউদ্দিন সাহেব আপনার কাছে আবেদন থাকবে, এই আমলটি ইনশাআল্লাহ একদিন হলেও করবেন। আল্লামা সাঈদ আহমদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওমর ফারুক সন্দিকি রাহমাতুল্লাহ, ওমর ফারুক সন্দিকি দাওয়াত বারাকাতুহু আলাইহি তিনি বলছেন যে আমাদের তো পেরেশানি শেষ নাই, মুসিবতের শেষ নাই, দুঃখ মুসিবত পেরেশানি অসুস্থতা ঋণগ্রস্ত কোরআন শরীফ মুখস্থ হয় না, আছে অনেক কোরআন মুখস্থ হয় না। এজন্য একটা আমল করবেন, একটা আমল মুস্তাদদেরকে বলছি, আপনাদেরকে বলছি, যখন সময় থাকে একটি আমল করবেন। আপনি সময় করে পবিত্রতা অর্জন করে, বিশেষ করে রাত্রিবেলা করার জন্য চেষ্টা করবেন, পবিত্রতা অর্জন করে ইশার নামাজ আদায় করার পরে 100 বার পড়বেন দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার দুরূদ শরীফ পাঠ করার পরে 499 বার পড়বেন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ 192 টা এরপর একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কতবার 500 বার কতবার 500 বার এরপরে 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করলে কি লাভ হবে আপনার পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন আপনার কোরআন শরীফ মুখস্থ হয় না আল্লাহ তাআলা কোরআন শরীফ মুখস্থ করে আপনাকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আবার বলতেছি আমাদের পেরেশানিতে শেষ নাই আমার পেরেশানি আছে দুঃখ আছে মুসিবত আছে আমার মেয়ের বিবাহ শাদী হয় না আমার পড়াশোনা হয় না অনেক পেরেশানি অসুস্থতা দূর হয় না আপনি যদি প্রতিদিন অথবা যে কোনো সময় নির্ধারণ করে আপনি পবিত্রতা অর্জন করে নামাজ পড়ার পরে আপনি 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ 100 বার পড়ে 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এরপর আপনি 100 বার দুরূদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ আপনার পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন আপনার অসুস্থতা আল্লাহ তাআলা দূর করে দিবেন আপনার সন্তানকে আপনি হাফেজ বানানোর চেষ্টা করতেছেন ইনশাআল্লাহ আপনার সন্তানকে আল্লাহ তাআলা হাফেজ কোরআন বানিয়ে দিবেন আলেম বানিয়ে দিবেন আপনার মেয়ে বিবাহ হচ্ছে না সন্তানের বিবাহ হচ্ছে না এই আমলটি নিয়মিত করেন কন্টিনিউ করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মেয়ের বিবাহ ব্যবস্থা করে দিবেন সন্তানকে হাফেজ বানিয়ে দিবেন ইনশাআল্লাহ আমল করবেন ইনশাআল্লাহ এরপরে বেশি বেশি ইস্তেগফার করো বেশি বেশি কি করা ইস্তেগফার করো তোমরা আলহামদুলিল্লাহ সব সময় কোরআন কারীম তেলাওয়াত করতেছ আলহামদুলিল্লাহ তারপরও ইস্তেগফার করতে হবে ইস্তেগফার করে ফজিলত ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা আমাদের যে গুনাহগুলো হয় এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নাসিবা ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইয়িন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তেগফার করে দিবে হাঁটতে হাঁটতে ইস্তেগফার করবে ভাত রান্না করতে করতে ইস্তেগফার করবে ছাত্র ভাইরা ভাত দিচ্ছ খেদমত করতেছো কি বড় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মান নাসিবা ইস্তেগফার যে ইস্তেগফার করা করে দিবে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইয়িন মাখরাজা আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত সংকট আছে সকল সংকটকে আল্লাহ তাআলা দূর করে দিবেন অনেক কুল্লি হামিন ফারাজা আমাদের দুশ্চিন্তা আছে পেরেশানি আছে আপনি এই ইস্তেগফারের কথা বলতে যত দুশ্চিন্তা আছে যত পেরেশানি আছে যত মুসিবত আছে ইস্তেগফার করলে রব্বুল আলামিন মুসিবত দূর করে দিবেন ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোথা থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনা করতে পারবেন না ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা ধারা দিতেছি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন সুবহানাল্লাহ শুধু তাই না 4 নম্বর মুস্তাজাব বানায় দিবেন আল্লাহ তাআলা কি বানাবে বলে মুস্তাজাব বানায় দিবেন ইস্তেগফার যখন আমি আপনি বেশি বেশি করে করব রব্বুল আলামিনের কাছে যখন যা চাইবো রব্বুল আলামিন তখন তাই করে দেবেন বলে সুবহানাল্লাহ সামারা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুনেছেন অমুক জায়গার মধ্যে একটি হাদিস আছে জামানা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা সংগ্রহ করার জন্য বাইরে রওনা দিয়েছেন তৎকালীন যুগে তো সিএনজি ব্যবস্থা ছিল না বাইকের ব্যবস্থা ছিল না রিকশার ব্যবস্থা ছিল না জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাইরে রওনা দিয়েছেন হাদিসটা সংগ্রহ করার জন্য আমার ছাত্র ভাইরা পথে পথে ইশারাত নামাজের সময় হয়ে গেছে প্রচন্ড শীত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে ঢুকে তিনি ইশারাত নামাজ আদায় করছেন ইশারাত নামাজ আদায় করার পরে বাহিরে তিনি বিশ্রাম নিচ্ছেন মসজিদের খানে এসে বলতেছে যে পথিক আপনি কে আপনাকে চিনি না আপনি মসজিদ থেকে বের হয়ে যান এটা আমাদের সমাজে নিয়ম আছে যে কোনো অপরিচিত ব্যক্তি কোনো মসজিদ থাকার কোনো কি নেই সুযোগ নাই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন পথিক আপনি কি আপনাকে চিনি না আপনি মসজিদ থেকে বের হয়ে যান জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন খাদেম আসলে আমি অনেক দূর থেকে এসেছি আমি এখানে ইশারাত নামাজ জামাতের সাথে আদায় করেছি নিয়ম করেছি বিশ্রাম করার পরে ফজর নামাজ আদায় করে আমি আমার গন্তব্য যাব মসজিদের খাদেম বলতে না আপনি থাকতে পারবেন না বলতে কি নেই জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি রওনা দিয়েছেন তিনি গন্তব্যের দিকে হাঁটতে 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 দেখতে পেলেন একটি বাজার
এই বাজারের মধ্যে একজন যুবক রুটি বিক্রি করতেছে, রুটি বানাইতেছে। জামার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক আমাকে তোমার পাশে বিশ্রাম করার সুযোগ দিবা? যুবক বলল, কোনো সমস্যা নেই, আপনি বিশ্রাম নেন, আপনি এখানে বসেন, কোনো সমস্যা নেই। জামার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখতেছি না, যুবকের দিকে তাকাইতেছি, যুবকের দিকে যখনই তাকাই যুবকের জবান বার হয়ে গেল। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যুবকের দিকে যখনই তাকাই যুবক কি জানি করতেছে। একটু পরে যুবককে জিজ্ঞেস করলাম, যুবক যখনই তোমার দিকে তাকাইছি তখনই দেখতে পাচ্ছি তোমার জবান বার হচ্ছে, তুমি কি করতেছ? যুবক ডাক দিয়ে বলে, পথি আমি করতেছি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক ইস্তিগফারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি দান করেছেন? যুবক ডাক দিয়ে বলে, মুসাফির ভাই, ইস্তিগফারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যত নেক বাসনা আছে, যত তামান্না আছে, সকল তামান্না আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা করেছেন, সকল আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করেছেন। শুধু একটা আশা বাকি, কি আকাঙ্ক্ষা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, ওগো আল্লাহ, শুনেছি জগৎ বিখ্যাত একজন আছে, নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ওগো মালিক, আপনি আমাকে তৌফিক দেন, জামানের ইমামের সাথে যেন আমি মুলাকাত করতে পারি। জামানের ইমাম কোথায়? যুবকের সামনে। ইমাম কোথায়? যুবকের সামনে। এই যুবক যখন কথা বললো, আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, কলেজের ছাত্র ভাইয়েরা, জামানের ইমাম ডাক দিয়ে বলে, যুবক আমি সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। জামানের ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারে নাই, এই যুবক যদিও নাকি রুটি বিক্রি করতেছে, রুটি বানাইতেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের কারণে যুবক আল্লাহ তাআলার খাস বান্দা হিসেবে কবুল করলেন। সাথে সাথে ওই যুবক ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জড়াইয়া দিয়েছেন, জড়াইয়া কপালের মধ্যে চুম্বন করিয়া বলে, ও ইমাম, ইস্তিগফারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমার সকল নেক বাসনা আল্লাহ তাআলা পূরণ করেছে। এজন্য তারা বাঁধে বলতেছিলাম, মান্নাসিনাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়িন মাখরাজা ওয়া মিন কুল্লি হামমিন ফারাজা ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, উম্মত ইস্তিগফারকে লাযিম করে নিবা। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সংকট দূর করে দিবেন। দুই নম্বর, পেরেশানি দূর করে দিবেন। তিন নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের দিকে ব্যবস্থা করে দিবেন, কল্পনা করতে পারবা না। চার নম্বর, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার বাসনা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাসনা কবুল করতে দেরি করবে না। এই জন্য আমার বাবারা, আমরা অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারি, ইস্তিগফার করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ওগো মালিক, যখন কোন এক বান্দা আপনাকে আল্লাহ বলে ডাক দেয়, আপনি কি জবাব দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মুসা, যখন কোন এক বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি বলি লাব্বাইক। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো মালিক, যখন কোন বদকার বান্দা আপনাকে আল্লাহ বলে ডাক দেয়, কোন নাফরমান বান্দা আপনাকে আল্লাহ বলে ডাক দেয়, আপনি কি জবাব দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর মুসা, যখন কোন বদকার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ হাত জড়াই বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, বুঝলাম না, নেককার বান্দা যখন আপনাকে আল্লাহ বলে ডাক দেয়, আপনি তার জবাব বলেন লাব্বাইক। আর যখন কোন বান্দা, কোন বদকার বান্দা আপনাকে, কোন গুনাহগার বান্দা আপনাকে আল্লাহ বলে ডাক দেয়, আপনি জবাবে তিনবার কেন বলেন লাব্বাইক লাব্বাইক লাব্বাইক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মুসা, নেককার বান্দা তার তাওয়াবের উপর ভরসা করে, নেককার বান্দা তার নামাজের উপর ভরসা করে, নেককার বান্দা তার আমলের উপর ভরসা করে। আর যে পাপিষ্ঠ বান্দা, যে পাপিষ্ঠ বান্দী, সে তো আমার রহমতের উপর ভরসা করে। এই জন্য নেককার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি বলি লাব্বাইক। আর যখন কোন বদকার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক।
এই জন্য আমার মুরব্বী বাবারা আল্লাহু আকবার সময় পেলে ইস্তেগফার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব আপনি আমার প্রিয় বান্দা বান্দীদেরকে বলে দেন যারা জুলুম করেছে, যারা গুনাহ করেছে, অপরাধ করেছে, তাদেরকে আপনি বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে বাইরে না হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি করব না। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে একদিন তিনার বাবা বলতেছে ও মুসা অনেকদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট পাইতেছে, চতুষ্প জন্তু কষ্ট পাইতেছে, শিশু বাচ্চারা কষ্ট পাইতেছে। ও মুসা তুমি তোমার আল্লাহকে একটু বলো না, তোমার আল্লাহ যেন রহমতের বৃষ্টি নাযিল করে দেয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনার কওমকে খোলা ময়দানে উপস্থিত করলেন। উপস্থিত করিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, ভগবানই অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট পাইতেছে, চতুষ্প জন্তু কষ্ট পাইতেছে, শিশু বাচ্চারা কষ্ট পাইতেছে, ভগবানই আপনি রহমতের বৃষ্টি নাযিল করে দেন, রহমতের বৃষ্টি নাযিল করে দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যতই দোয়া করতেছে রোদের প্রবলতা বাড়তেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে ভগবানই বুঝলাম না, 3 দিন পর্যন্ত আপনার কাছে দোয়া করতেছি আপনি রহমতের বৃষ্টি নাযিল করেন, 3 দিন পর্যন্ত দোয়া করতেছি আপনি কেন রহমতের বৃষ্টি নাযিল করছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় ও পয়গম্বর মুসা তোমার এই মজলিসের মধ্যে এমন একজন নাফরমান বান্দা আছে, এই নাফরমান বান্দা একদিন নয় 2 দিন নয় 40 বছর আমার নাফরমানি করেছে, 40 বছর আমার গুনাহ করেছে, আমার অবাধ্যতা লিপ্ত। এই নাফরমান বান্দা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে উঠবে না ততক্ষণ পর্যন্ত আমি রহমতের বৃষ্টি নাযিল করব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম জনসম্মুখে বললেন এমন কি আছো এই মজলিসের মধ্যে 40 বছর হবে নাফরমানি করেছো, 40 বছর নাফরমানি করেছো, তুই মেহেরবানি করে এই মজলিস থেকে উঠে যাও, তুমি যদি না উঠো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাযিল করবেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন আল্লাহু আকবার। ওই নাফরমান বান্দা তার চাদর দিয়ে তার মুখ ঢেকে ফেলে সে রব্বুল আলামিনের কাছে তওবা শুরু করে দিলেন, ইস্তিগফার করা শুরু করলেন। আর বলতে লাগলেন আমার মতো নাফরমান কেউ নেই, আমার মতো নালায়েক কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, আমি 40 বছর আপনার নাফরমানি করেছি, অবাধ্যতা করেছি, ভগবান তওবা করতেছি, ইস্তিগফার করতেছি, আর গুনাহ করব না। রব্বুল আলামিন সাথে সাথে রহমতের বৃষ্টি নাযিল করে দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন ভগবান বুঝলাম না করোনা বারবার বান্দাকে উঠতে দেখি নাই, আপনি কেন রহমতের বৃষ্টি নাযিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় ও পয়গম্বর মুসা যে নাফরমান বান্দাকে আমি বৃষ্টি বন্ধ করেছি, ওই নাফরমান বান্দা আমার কাছে এমন তওবা করেছে, ইস্তিগফার করেছে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে আমার খাস বান্দা হিসেবে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বি বাবা ইস্তিগফার করার দরকার আছে। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিউত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করো, সালামের প্রচার প্রসার করো। সালাম দাও, সন্তান মাতা পিতাকে সালাম দিবে, মাতা পিতা সন্তানদেরকে সালাম দিবে, জামাই শ্বশুরকে সালাম দিবে, শ্বশুর জামাইকে সালাম দিবে, আল্লাহু আকবার মুরব্বিরা যুবকদেরকে সালাম দিবে, যুবকরা মুরব্বিকে সালাম দিবে। আল্লাহর নবী শরীফ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার তাআলা লিল্লাহি তাসাল্লামা। আল্লাহর নবী শরীফ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ছোট বাচ্চাদের পা দিয়ে যাচ্ছেন, মারওয়ালা বিল মানি তাসাল্লামা। এই বাচ্চাদেরকে আল্লাহর নবী যখন দেখলেন আল্লাহর নবী বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী ছোট বাচ্চাদেরকে কেন সালাম দিলেন? এক নম্বর জবাব আল্লাহর নবী জানা দিলেন উম্মত সব সময় সালাম নেওয়ার জন্য প্রস্তুত থাকবা না, তোমাকে সালাম দিতে হবে, সালাম দিতে হবে
হবে সালাম দিলে সহিহ হাদিসের আলোকে আল্লাহ নবী বলেছেন কমপক্ষে তার আমলনামার মধ্যে 30টা নেকি উঠে যাবে এজন্য সালাম দিলে ইনশাআল্লাহ বাইরে গেলে সালাম দেওয়ার দরকার আছে মুরব্বিদের দেখলে সালাম দেওয়ার দরকার আছে সালাম দিলে কি আল্লাহ নবী শরবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলতেছে আসসালামু আলাইকুম আল্লাহ নবী শরবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তির জন্য 10টা নেকি আরেকজন এসে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ নবী বলেন তার জন্য 20 নেকি আরেকজন এসে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ নবী বলেন এই ব্যক্তির জন্য 30টা নেকি লাগা হইছে এক নম্বর সালামের প্রচার করা দুই নম্বর খানা খাওয়ানো তিন নম্বর আত্মীয়দের মধ্যে রক্ষা করা চার নম্বর ওয়াসাতু বিল্লাহি ওয়ান নাসিয়া নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আপনি সবে ইনশাআল্লাহ এই চারটি কাজ করা হবে নবী শরীফ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে এজন্য যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু